এইরকম একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ আমি কবে থেকেই ভাবতেছি কিনবো, বাট বাজেটের কারণে আমি কিনতে পারিনি। তো ফাইনালি আজকে আমি কিনতে পারলাম। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং, কারণ এই ভিডিওটা আমার স্বপ্নের একটা ভিডিও। কারণ আমি রিসেন্টলি কিনেছি আসুস টাফ গেমিং। এই ল্যাপটপটা আমি কতদিন ধরে আশায় ছিলাম যে কিনবো, বাট কিনতে পারিনি এতদিন। সো ফাইনালি আমি এটা কিনলাম। সো ফার্স্টে আমি এটার আনবক্সিং ভিডিওটা দেখাই আপনাদেরকে, দেন আমি আপনাদেরকে এটার পারফরমেন্স সম্পর্কে বলবো। সো আমি যেটাকে আনবক্স করব, আসলে আনবক্স করার মতো কিছুই নাই, কারণ এটাকে অলরেডি অনেক আগে আনবক্স করা হয়ে গেছে। আমি জাস্ট আপনাকে এখন পুরোনো জিনিসটাই নতুন করে দেখাইতে পারবো। এই যে এইখানে হচ্ছে আমার আসুস টাফ ল্যাপটপটা, দেন এখানে হচ্ছে যে কিছু স্টিকারস থাকে আসুস টাফ গেমিং এর, তারপরে হচ্ছে যে আমার এই যে মেইন বিস্টটা। সো এটাকে দেখানোর আগেই আমি একটু আপনাদেরকে এখানে দেখাই নেই। সো এইখানে হচ্ছে কিছু ইউজার গাইড থাকে, অ্যান্ড এই পাশে হচ্ছে যে চার্জিং কেবল, দেন এই পাশে হচ্ছে যে আমার অ্যাডাপ্টার, যেটা কিনা 240 ওয়াট। সো এখানে নিচে আর কিছুই নাই। দেন হচ্ছে যে আমার ল্যাপটপটা, ওয়েট, এটার উপর আমি একটা পলি লাগাইছি। সো আপনারা হয়তো একটু অন্যরকম দেখতে পাচ্ছেন। পলি লাগানোর কারণ হচ্ছে যে এটাতে যদি আমি পলি না লাগাইতাম তাইলে হচ্ছে যে বিভিন্ন ধরনের স্ক্র্যাচ পড়তে পারতো। সো আমি একটু যত্ন সহকারে ইউজ করবো, তো তাই আগে থেকেই পলি লাগাই নিলাম। দেন হচ্ছে যে আমার ল্যাপটপটা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা মানে দুর্দান্ত পারফরমেন্স দেয়। এন্ড এখানে হচ্ছে যে 144 গিগাহার্টজ এর ডিসপ্লে এন্ড 100% RGB, বুঝতে পারতেছো? আর এটার মধ্যে যে ব্যাকলাইটটা দেয় না, আমার কাছে অনেক সুন্দর লাগে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ও দিনের বেলা তো এখানে কিবোর্ডের লাইটগুলো দেখা যাচ্ছে না, আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমার এই ল্যাপটপটা হচ্ছে Ryzen 7 সিরিজের এন্ড RTX 4050, এন্ড এটার ফ্যানের কুলিং সিস্টেমটা অসাধারণ। এটার দুপাশ থেকেই হাওয়া বের হয়। আর এই পাশে হচ্ছে যে স্পিকার দুইটা, এখানে একটা, এইখানে একটা, বাট স্পিকারের সাউন্ড তুলনামূলকভাবে একটু কম। এটাতে এখন টোটাল 24 জিবি র্যাম আছে। আমি 16 জিবির সাথে আরো 8 জিবি ইনস্টল করছি, আর হচ্ছে যে 512 জিবির SSD কার্ড আছে। সো আমি এটাকে 1 TB করব কিছুদিন পর। আমি এটা মেনলি কিনছি হচ্ছে যে আমার ভিডিও এডিটিং এর জন্য। আপনারা এই ভিডিওটা যেটা দেখতেছেন, এটা আপনারা এই ল্যাপটপ থেকে এডিট করা ভিডিও দেখতেছেন। আমি এখন থেকে প্রফেশনালি ভিডিও এডিট করা ট্রাই করব। দেন হচ্ছে যে আমি ভালো ভিডিও এডিটর হয়ে ফাইবারে কিংবা ফ্রিল্যান্সিং করারও ইচ্ছা আছে। সো দ্যাটস ওয়াই আমি এটা কিনছি। আমি বিল্ড ইন 1 টেরাবাইট স্টোরেজ সেটাই কিনতাম, এন্ড হচ্ছে যে 32 জিবি র্যাম যেটা, বাট ওইটার জন্য অনেক টাকা খরচ করতো আমার, অত টাকা আমার নাই। তো আমি এটাই কিনছি। আর এই ল্যাপটপটা কিনা হয়েছে ল্যাপটপ গ্যাজেটস বিডি থেকে, যেটা কিনা এলিফ্যান্ট রোড ICT ভবনে। ওই ভাইয়াদের ব্যবহার মানে এক কথায় অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে। ভাইয়ারা খুবই হেল্পফুল। আপনারাও চাইলে ল্যাপটপ গ্যাজেটস বিডি থেকে আপনারা ল্যাপটপ কিনতে পারেন। হ্যাঁ, এটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ, মানে বিস্ট। কারণ আসুস টাফ গেমিং বিল্ডিংই করা হয়েছে গেম খেলার জন্য এন্ড হাই পারফরমেন্সের জন্য। আমি এর আগে এত হাই কনফিগারেশন বা হাই পারফরমেন্সের ল্যাপটপ আমি ইউজ করি নাই। সো আমি এটা যখন ইউজ করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে ভিডিও যখন আমি এডিট করতে যাই, মানে ক্লিক দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে দৌড়াচ্ছে আসলেই। এন্ড রেন্ডার নিতেও কোনো টাইম লাগতেছে না, মানে বেশি টাইম লাগতেছে না আর কি, খুব ইজিলি হয়ে যাচ্ছে। মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আসুস টাফের খুব কমন, এবং এই জিনিসটা আমিও ফেস করতেছি, যেটা হচ্ছে যে ইজিলি ল্যাপটপটা একটু হিট হয়ে যায়, মানে হিটিং ইস্যু আছে। আর তাছাড়া এভরিথিং ইজ ফাইন। সো আমি এটা ইউজ করতে থাকি, আর পরবর্তীতে যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে আমি অবশ্যই ভিডিও করবো এন্ড আপনাদেরকে সবাইকে জানাবো। এন্ড হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারি এন্ড আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, এন্ড এই ভিডিও এডিট করে টাকাও যেন ইনকাম করতে পারি। সো এই ছিল আমার নিউ ল্যাপটপ, এন্ড কেমন লাগলো আপনাদের প্লিজ ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা।